ত্রিপুরায় অনুষ্ঠিত হল পঞ্চায়েতের ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ। রাজ্যের প্রতিটি এলাকায় দেখা গেল ভোটারদের দীর্ঘ লাইন। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা রাজ্যে ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। বিজেপি বিধায়ক কল্যাণী সাহা জানান, এখন আর ভয়ের পরিবেশ নেই ত্রিপুরায়। মানুষ নির্ভয়ে ভোট দিচ্ছেন। ভালো, মানুষের বিপুল উৎসাহ, মানুষ আসছেন, ভোট দিচ্ছেন এবং খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা যেমন খুব ভালো, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা, আমাদের কর্মীদের মধ্যেও স্বতঃস্ফূর্ততা। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর এখনও অবধি আসেনি, আসবেও না, কারণ আমরা লোকসভা ভোট এবং বিধানসভার ভোট ইতিমধ্যেই আমরা 2 বছর করে নিয়েছি দুটো, কোথাও তেলিয়ামুড়াতে কোনো বিশৃঙ্খলা হয়নি, এবারও হবে না। তো ভালো, মানুষের মধ্যে প্রচুর সাড়া আমরা পাচ্ছি। প্রতিকূল আবহাওয়ার জন্য সাবরুমে মানুষের মধ্যে উৎসাহ খানিকটা কম। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভিড় জমান বুথ কেন্দ্রগুলিতে। এদিকে বুড়াতলী গ্রামের একটি বুথ কেন্দ্র থেকে বিরোধী দলের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের বিশাল বাহিনী, তবে কোনো অশান্তির খবর নেই। সব জায়গাতেই সকালবেলা একটু দীর্ঘদিতে বৃষ্টির কারণে মানুষ আসতে পারেনি, তো এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। এখন সব বুথেই মানুষ ভোটাররা আসছেন এবং উৎসবের মেজাজে ভোট চলছে। আপনারা তো দেখছেন, আপনারাও ঘুরছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই, একদম উৎসবের মেজাজে ভোট। সব শ্রেণীর সব অংশের মানুষ ভোট দিচ্ছেন, কাউকে কোথাও কোনো বাধা বা কিচ্ছু কোথাও নেই। প্রশাসন থেকেও সুরক্ষা ব্যবস্থাও রাখা হয়েছে, আপনারা দেখেন, তো সুন্দরভাবে ভোট চলছে। কুমারঘাটে প্রতিটি বুথ কেন্দ্রে দেখা গেল ভোটারদের দীর্ঘ লাইন। নবপ্রজন্মের ভোটারদের পাশাপাশি দেখা গেল বয়োজ্যেষ্ঠদেরও। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি বিধায়ক ভগবান চন্দ্র দাস এনকেটিভি বাংলাকে জানান, 2018 সালের পর থেকে সব নির্বাচন ত্রিপুরাবাসীর কাছে গণতন্ত্রের উৎসবে পরিণত হয়েছে। প্রথমেই বলবো যে আমার রাজনৈতিক জীবনে আমি অনেক নির্বাচন দেখেছি। তো বিগত 18 সালের পর থেকে যে নির্বাচনগুলো হচ্ছে, সত্যি ত্রিপুরা রাজ্যে একটা এটা ইতিহাস রচনা হচ্ছে। এই পঞ্চায়েত নির্বাচনও যেটা আমি লক্ষ্য করলাম, এটা ভোট এটা গণতন্ত্রের উৎসব। সত্যিই সেটা মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলির মধ্যে যেভাবে উৎসাহ রয়েছে, ভোটারদের মধ্যে তার থেকে দ্বিগুণ উৎসাহ রয়েছে ভোট দেওয়ার জন্য, এবং উৎসবের মধ্যে দিয়ে সবাই ভোট দিচ্ছে। অতীতে সেটা ছিল না, এখনও এটা শুরু হয়েছে। ত্রিপুরার মানুষ এটা দেখতে পাচ্ছে। এদিকে খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ কেন্দ্রে মিলেছে অনিয়মের অভিযোগ। বাম নেতা বিধায়কদের অভিযোগ, সর্বত্র শাসক দল বুথ কেন্দ্র দখল করে রেখেছে, সর্বত্র চলছে ছাপ্পা ভোট। বিষয়টি নিয়ে জেলা শাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন সিপিএম নেতৃত্ব। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের নিকট আমরা এই মুহূর্তে সাক্ষাৎ করলাম। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা লক্ষ্য করছি খোয়াই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতগুলিতে সকাল থেকেই ভোটদাতাদের সেখানে ভোটদান করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়, এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকায় বহিরাগতরা গিয়ে সেখানে ভিড় জমাচ্ছেন, ছাপ্পা ভোট চলছে। এবং আজ সকালবেলা থেকে বিশেষ করে পশ্চিম সোনাতুলার অজগরটিলা, পূর্ব সোনাতুলা অশোকবন স্কুল, বারোবিল পঞ্চায়েত এলাকার আম্বেদকর স্কুল, মধ্যসিঙ্গিছড়ার গুটিয়াতল, মধ্যসিঙ্গিছড়ার 2 নম্বর স্কুল, বারোবিল পঞ্চায়েতের বারোবিল হাই স্কুল ইত্যাদি জায়গায় আমরা দেখলাম সকালবেলা থেকেই একেবারে চিহ্নিত বামপন্থী পরিবারের যারা, তাদেরকে বিশেষ করে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়। বিজেপি যখন অবাধ শান্তিপূর্ণ ভোট গ্রহণের কথা বলছে, তখন বামপন্থীরা শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন। অবশ্য এই ব্যাপারে ত্রিপুরা বিজেপি কোনো মন্তব্য করেনি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।